রাধে রাধে। তোমরা কেমন আছো? আমরা খুব ভালো আছি। চলে এলাম তোমার সাথে নতুন একটা ভিডিও নিয়ে। আজকে হচ্ছে তোমার 15 তারিখ শনিবার। তো জানোই আজ জায়গা হোলি ছিল। তো সব জায়গায় মনে হয় আজকে দিনে হোলি, অনেকদিন আমার পরেও হতে পারে। তো যাই হোক, তো আজকে হোলিতে খুব এনজয় করেছি, বুঝতে পারছো আমার মুখ থেকে কতটা এনজয় করেছি। রং খেলিনি, তাও আবিরের সাথে এখন জানি যেইভাবে রং মেশানো হচ্ছে সেই কারণে মুখে এখনও পর্যন্ত রং লেগে আছে। তো যাই হোক, জানো তো সবাইকে কতটা পিটপিটা সকাল থেকে তো সব কাজ করতে হয়েছে, মানে রং ঠং খেলে এসেও সকালবেলা ঘর ঝাড় দিয়ে ঘর পুছে পরিষ্কার করে গেছি। তারপরে এত নোংরা আবার ঘর ঝাড় দিয়ে ঘর পুছে বিছানার চাদর টেবিল ক্লথ সব চেঞ্জ করতে হয়েছে, আমাকে সব গঙ্গা জল ছিটাতে হয়েছে, এতটা পরিষ্কার করতে হয়েছে। তবে তো নিজে তো জানোই শ্যাম্পু করা ফেস ওয়াশ মাখা সব করতে হয়েছে। মুখে স্কিন টিন যা অবস্থা হয়েছে, চুলে সব আবির মাখিয়েছিল, চুল তো শ্যাম্পু করে নিয়েছিলাম, তো কন্ডিশনার ছিল, আবার কন্ডিশনার বদলে সিরাম দিয়ে চালিয়ে দিয়েছি। কী করবো বলো, তো কিছু তো করার নেই। মায়ের সবার শরীর খারাপ হয়ে গেছে, ঠাকুমা তো ছোটোটা আমি বড়োটা আমি সব নিজের মতো ঘরের সিরিয়াল দেখেছে বসেছিল, আর আমরাই তো জাস্ট ঘুরে ঘুরে বেরিয়েছি। কী করবো বলো তো, একদিনই তো সব মাসে বছরে তো একটা দিনই এই দিনে মজা হয়। তো সকালে 8টা নাগাদ বক্স এনেছিল, তারপর তো ওই ধরো বিকালবেলা যখন ঘুমাচ্ছিলাম 4, 4:30, 5টা নাগাদ গিয়ে বক্সটা নিয়ে চলে গেছে। তো যাই হোক, খুব মজা করেছি আজকে সবাই পাড়ার মিলিয়ে। আমি ধরো আমাদের বেশি বাড়ি করিনি, 1, 2, 3, 4টে বাড়ি মিলিয়ে আমরা মজা করেছি, ঠিক আছে। তো খুব মজা হয়েছে, খুব এনজয় করেছি, বিশ্বাস করো এতটা এনজয় মানে কখনো করি না। তো তারপর গোপালও তো এনজয় করেছে, গোপালকেও সকালে সকালে চান করিয়ে নতুন জামা পরিয়ে, মানে পরিষ্কার জামা পরিয়ে সাজিয়ে গুজিয়ে আবির খেলতে বসিয়ে দিয়েছিলাম। ও আবির খেলে ভূত হয়েছিল একবার, যখন চান টান করে নিচে এসে সব বাসি জামা কাপড় ধুতে হয়েছে আমাকে। বুঝতে পারছো মায়ের শরীর খারাপ, মা কিছু করতে পারেনি, নাচার কোদা করে কাদা মাজা মেখে ঢুকেছিল সবাই। তো যাই হোক, আমাকে তো সেই সব করতে হয়েছে। তবে গোপালকেও চান করাতে হয়েছে, আবার মুখ টুক ধুয়ে চান টান করিয়ে আবার জামা পরিয়ে আবার পরিষ্কার করে খেতে দিতে হয়েছে। তো চলো, এখন তো বাজে হচ্ছে 7:05। আমি তো দুধ ছিলেন বলে দুধ দিতে পারিনি, গোপালকে এমনি ঘুম পাড়িয়ে দিয়েছি। তো অনেক কথা বলছি, কারণ হচ্ছে আমার অনেক কথা চেপেছিলাম সকাল থেকে, ভাবলাম ভিডিও করবো বাট করতে পারিনি। কারণ হচ্ছে তুমি বুঝতেই পারছো বাড়িতে এত লোক এসেছে, মামি দাদা ভাই বৌদি ভাই, তারপর পাড়ার লোক আছে, সবাই মিলে নাচার কথা করেছি। এই সময় কে ভিডিও করে দেবে বলো তো, কেউ ভিডিও করে দিত না। আর আমি একা একা ওই সব ওরকমভাবে ভিডিও করা যায় বলো তো, যাও একটু করেছে সেইটুকু ছাড়া যায়। তো যাই হোক, ওই জন্য ভিডিও করতে পারিনি। খুব মজা করেছি, বিশ্বাস করো, খাওয়া দাওয়া নিয়ে সব খুব মজা হয়েছে। সন্ধ্যাবেলা টিফিন করলাম এই একটু আগে গিয়ে, বাবা এক গাদা খাবার এনেছিল, সব খেলাম। খেয়ে নিয়ে গেলো, মায়ের শরীর খারাপ, মাকে চা করে দিলাম, দুধ গরম করলাম, মিঠা রেখে খেতে দিলাম, বাসন মাজা এঠু পোচা সবই করেছি, জানো তো। যাই হোক, বাড়ির কাজ না আমরা করি, বাড়িতে তো মায়ের হাতে হাতে হেল্প তো করে দিতে পারি, কারণ কিছুদিন পর তো আমারও বিয়ে হবে, তখন তো আমাকে বাড়িতে কাজ করতে হবে, তাই তো। তো যাই হোক, আমাকে আমার ভূতনি লাগছে, বুঝতেই পারছো। তো এই ভূতনিটাকে আবার নিজের রূপে ফেরার জন্য কিছু একটা প্যাক বানাবো ভাবছি। তো সেই প্যাকটা বানানো যাক, কারণ অনেকক্ষণ ধরে আমি কথা বলছি, যাচ্ছি, তোমাদের খুব বোরিং লাগছে বুঝতেই পারছি আমি। তো যাই হোক, কী করবো বলো তো, একমাত্র আমার বলতে তোমরাই আছো। আমি অত বন্ধুবান্ধবের সাথেও মিশি না, কিচ্ছুই করি না। জানো তো, বন্ধুবান্ধব মানে কেউ ভাগ্যবশত থাকলে ভালো বন্ধু পাবো, নালে পাবো না। আমার কপালে তো ভালো বন্ধু জুটলোই না, একটাই আছে। যাই হোক, তার সাথে অত কথাও হয় না। তো যাই হোক, চলো ওপরে যাওয়া যাক। ওপরে গিয়ে এবার দেখি কী কাজ, মানে কীভাবে প্যাকটা বানাবো সেটা তোমাদের শেয়ার করবো। আর এখনও তো ঠাম্মি আর ছোট্টা মিলে গেছে শনি মন্দিরে পুজো দিতে, আর এইদিকে আমি একা ঘরে বসে রয়েছি। আজকে নিচে ঘরেই শোবো, কারণ হচ্ছে বড় ঘরে শুলে একদম হাওয়া পাই না। ঠাম্মি ভাই আমি শুই 3জন মিলে, মায়ের কাছে শুচ্ছি, মা বাবার অসুবিধা হচ্ছে, ওই কারণে আজ থেকে আমি নিজেই শোবো ভাবছি, একা একা। এখনও তো কাজটা আছে বলে সবাই আমি শুতে পারবো না, তো আপাতত নিজেই শুয়ে পড়বো। তো যাই হোক, দেখো গোপাল কিন্তু ঘুমাচ্ছে, ঘুম পাড়িয়ে দিয়েছে, এই জাস্ট ঘুম পাড়ালাম। তো চলো, আমি এখানে বনবিটার প্যাকেটটা খেতে 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 আমি প্যাকটা বানানো তোমাদের শিখিয়ে দিই, ঠিক আছে। যাও, কিছু কিছু এভিডেন্স আমার কাছে নাই, যদি থাকতো তাহলে আরও আমি ভালো ভাবে করতে পারতাম, কিন্তু বাড়িতে যে যে জিনিসগুলো আছে সেগুলো দিয়েই করবো। চলো করা যাক। বন্ধুরা, আমি কিন্তু রান্নাঘরে চলে এসেছি। এই প্যাকটা বানাতে আমি কী কী নেবো সেগুলো তোমার শেয়ার করবো। আর এই যে দেখতে পাচ্ছ হিমালয়ে নিম স্ক্রাবটা নিয়েছি, এটাকে প্রথমে স্ক্রাবিং করে নেবো মুখটা ফেসে, ভালো করে করার পর তারপর ফেস প্যাকটা ইউজ করবো, কারণ হচ্ছে মুখটা জানো তো কীরকম অবস্থা হয়েছে। তোমরা পারলে মুলতানি মাটি গোলাপ জল দিয়ে মেখেও করতে পারো, কিন্তু আমার মুলতানি মাটি নাই বলে আমাকে বানাতে হচ্ছে। তো যাই হোক, এটা করা যাক। প্রথমে নিয়ে নেবো হচ্ছে বেসন, প্রথমে নিয়ে নিচ্ছি হচ্ছে বেসন, ক চামচ নেব আমার ফেস অনুযায়ী। এখনও তো হলুদ নেব, তো দেখি 1 চামচ নিলাম, আর 1 চামচ থেকে হাফ চামচ নিলাম, তো হাফ চামচ বেসন নিলাম। তো 1.5 চামচ বেসন নিয়ে নিয়েছি, তোমাদের পরিমাণ অনুযায়ী তোমরা নিয়ে নেবে। তো এর মধ্যে দিয়ে দেবো হলুদ অ্যাড করবো, মানে গুঁড়ো হলুদ। তোমার কাঁচা হলুদ থাকলে তো এর মধ্যে রসটা চিপে দিয়ে মেখে নিতে পারবে, তার আগে বেসনটা ভেজে নিতে পারো। বেসনটা হালকা করে ভেজে নিয়ে তারপর আমি মানে যদি
কাঁচা হলুদ থাকে সেটাকে গ্রেট করে রসটা এর মধ্যে মিশাতে পারো, যদি না পারো তো গুঁড়ো হলুদটা এর মধ্যে দিয়ে ভেজে নেবে। দেখতে পাচ্ছ হলুদটা শেষ হয়ে গেছে, টার্মিক পাউডার, যাই হোক প্যাকেটটা কেটে আমাদের ঢেলে নিই। এদিকে দেখতেই পাচ্ছ এর মধ্যে আমি নিয়ে নেবো হলুদটাকে আমি দেখো হাফ চামচ প্রথমে নিলাম, তারপর আবার একটুখানি নিলাম, ব্যাস এইটুকু হলুদ নেবো, ঠিক আছে, হলুদ এইটুকু নেওয়া হবে। তো এবার এটাকে হালকা খোলা কড়াইতে ভেজে নেবো। এই দেখতেই পাচ্ছ আমি কিন্তু এখানে বসিয়ে দিয়েছি, এটাকে গ্যাসটা অন করে দিয়েছি, হাই ফ্লেমে নিয়ে এটাকে ভালো করে চামচটাকে বুঝে নিই, ভালো করে এখানে খোলা কড়াইয়ে ভেজে নেবো। যখন এই কালারটা দেখবে হলুদ বেসন মিশে যাচ্ছে এবং এটা কালারটা একটু বাদামি বাদামি এসে গেছে, তখন ভাবলে যে এটা হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ আমি এখানে কিন্তু মিক্সড করে নিচ্ছি। এখানে তুমি এটা বাটিতে নামার পর দুধ ইউজ করতে পারো, যদি কাঁচা দুধ হতো সবচেয়ে ভালো। তো আমার মাথায় ছিল না যে প্যাক বানাবো, একটু আগে কাঁচা দুধ ছিল, একটু আগে ফুটিয়ে নিয়েছি, জাল দিয়ে দিয়েছি ওইদিকে, দেখতেই পাচ্ছ। তো সব করে নামাই নিয়েছি, বুঝতেই পারছো ভুলে গেছিলাম, মাথায় ছিল না। যদি এটা হয় তো দুধটা ঠান্ডা নেবে, ঠিক আছে, কারণ গরম কিছু মুখে ইউজ করা তো ভালো না, সেটা জানো, গরম ভাব ছাড়া। তো যাই হোক দেখো এখানে কিন্তু ভালো করে হলুদ আর বেসনটাকে কিন্তু কথা বলতে বলতে মিক্সড করে নিয়েছি, কালারটা বুঝতে পারছো কিনা জানি না। তো যাই হোক তোমাদের ফেস প্যাক হিসাবে সবই বলতে পারি, তোমরা আমাকে কমেন্টে জানাবে তোমরা কীরকম স্কিন, তোমার যদি কিছু প্রবলেম হয় আমাকে জানাতে পারবে। তো এই জিনিসটা আমি অনেকবার ইউজ করেছি, আমি কিন্তু ভালো ফলাফল পেয়েছি, তাই জন্য তোমাদেরকে আমি বলছি। দেখতেই পাচ্ছ ভালো করে খোলা কড়াইয়ে ভেজে নিচ্ছি। তো ভাজা কিন্তু আমার হয়ে গেছে, জানো তো, দেখি পাচ্ছ এখানে আমার ভাজাটা হয়ে গেছে। আর তার সাথে একটা কাঁচের বোল নিয়ে নিয়েছি, এর মধ্যে এটা ঢেলে দেবো। তো এখানে দেখতে পাচ্ছ আমি এটা বলে ঢেলে নিয়েছি, আর সসপ্যানটাও ভালো করে ধুয়ে ওখানে মেলে রেখে দিয়েছি। তো যাই হোক যেটা বলছিলাম, দেখো দুধটা কিন্তু এখন গরম আছে, খুবই গরম। তো দুধটা হালকা একটু বাটিতে নিয়ে ঠান্ডা করে নেবো জলের মধ্যে, তারপর এটার মধ্যে মিশিয়ে দেবো। যেটুকু পরিমাণ দুধ লাগবে বাটিতে নিয়ে, তারপর কিন্তু একটা বাটিতে জল দিতে আমাদের বসিয়ে দিয়েছি, যাতে তাড়াতাড়ি করে ঠান্ডা হয়ে যায়। তো ঠান্ডা হয়ে যাক, ততক্ষণ ওয়েট করা যাক। আর এটার মধ্যে মিশিয়ে দিলে কিন্তু হয়ে যাবে। তোমরা যদি বাড়িতে দুধের শর্ট থাকে দুধের শর্টটা মেশাতে পারো, কিন্তু আমার কাছে আছে নাকি জানি না, একবার দেখে আসি। ঠিক, চলো বাড়িতে দেখলাম দুধের স্বর আছে, তো কি করবো বলো তো, একটুখানি দুধের স্বর নিয়ে নিই, একটু দুধের স্বর অ্যাড করে নিই এর মধ্যে। দুধের স্বরটা এমনি মাখাও ভালো, জানো তো, আমার ঠামি বলে দুধের স্বর খুব মানে ক্রিম বানাতে নাকি সাহায্য করে, খুব ভালো একটা জিনিস। তো আমি এটা ছোটোবেলায় যখন দুধের স্বর ছাকতাম তখন আমি এটা হাতের মধ্যে ব্লেন্ড করে নিয়ে মুখে মেখে নিতাম, জানো তো, আর প্রচণ্ড খুব ভালো। দেখো বন্ধুরা আমার কিন্তু দুধটা ঠান্ডা হয়ে গেছে, হাত দেওয়ার মতো টেম্পারেচার এসে গেছে। তো যাই হোক এবার দুধটা এর মধ্যে দিয়ে দেবো। তো ফার্স্টে একটু দিলাম, তাই একটু দেখে দিয়েছি, মিক্সড করে নিয়ে আগে দেখি আর লাগবে নাকি, কিন্তু লাগবে আমার মনে হচ্ছে, জানো তো, এতটা পাতলা হয়ে গেছে। আর একটু অ্যাড করে দিলাম। এটা মিক্সড করার পর দেখলাম যে আরেকটু লাগবে, একদম পাতলা হয়ে গেছে, তাই জন্য এখানে আমি আরেকটুখানি বেসন আমি ইউজ করতে পারি। এখানে দেখলাম হাফ চামচের মতন বেসন আমি ইউজ করে দিচ্ছি। দেখো এখন টাইট হয়ে যাবে, তারপরে কিন্তু আমি ভালো করে ফেসটা ক্লিন করে নেওয়ার জন্য এখানে আমি হিমালয় ফেস স্ক্রাবটা ইউজ করব। তো এখানে তোমরা যদি কাঁচা দুধ থাকে কাঁচা দুধ দিয়ে মুখটাই ভালো করে ক্লিন করে নিতে পারো, আর আমার তো এখন কাঁচা দুধ নাই, তাই সেই কারণেই আমাকে এটাই করতে হচ্ছে। তো যাই হোক এটাই করা যাক। তো ভালো করে এটাকে ফাটিয়ে নিতে হবে যাতে সব কিছু যেন ভালো করে মিশে যায়, ঠিক আছে, এটা তোমাদের খেয়াল রাখতে হবে। চলো এটা ভালো করে করার পর এবার আমার হয়ে গেছে, এবার এই দুটো নিয়ে আমি বেচিনের কাছে চলে যাই। দেখতেই পাচ্ছ আমি চলে এসেছি, এবার একটু ভালো করে ফেসটা ক্লিন করে নিই, আয়নাটা একদম নোংরা। তো যাই হোক কিছু করার নেই, বেসিনের পাতে থাকে তো জলে ছিটাগুলো পড়ে পড়ে এই অবস্থা হয়ে গেছে। চলো একটু মুখটা ধুয়ে নেওয়া যাক। বুঝতে পারছো কি না জানি না, কিন্তু স্ক্রাবারটি ইউজ করার পর মুখটা কিন্তু অনেকটাই ক্লিন লাগছে। এবার এই যে এত তিলকটাতে এবার উঠাতে হবে, তাই না, আয়নাটা একটু একদম ঘোলাটে হয়ে গেছে। তো যাই হোক ফেস প্যাকটা এবার ইউজ করে নিই। এই দেখে দেখতেই পাচ্ছ আমি কিন্তু ফেস প্যাকটা ভালো করে লাগিয়ে নিয়েছি। ফার্স্টে একটু আমি লাগিয়ে ম্যাসেজ করে নেওয়ার পর লাগিয়ে নিয়েছিলাম, তো একটু বেশি হয়েছিল বলে দেখো আমি হাতেও লাগিয়ে নিয়েছি। কী করবো, নষ্ট করা যায় বলো তো, সারা মুখে লাগিয়ে নিয়েছি 2 কোট করে, আর এইদিকে দেখো হাতেও লাগিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ হলুদ হয়ে গেছি। তো ওইটা মিনিমাম আমি 10 মিনিটস রাখবো, 10 মিনিটস রেখে আমি কিন্তু ফেসটা ক্লিন করে নেবো। চলো করা যাক। 10 মিনিটস হয়ে গেছে, এবার ভালো করে আমি ক্লিন করে নেবো। ক্লিন হয়েছে কারণ আমার হাতে পাই না কীরকম লাগছে। তো যাই হোক করা যাক। দেখতেই পাচ্ছ আমি নিচে চলে এসেছি, আর দেখো মুখটা কিন্তু তোমরা বুঝতে পারছো কিনা জানি না, এই কালারগুলো না উঠলেও ভেতর থেকে প্রচণ্ডভাবে পরিষ্কার হয়ে গেছে। জানো তো আবিরে কত কিছু কেমিক্যাল দিয়ে মিক্সড করে এইগুলো তৈরি করে, তো এবং ফেসের জন্য কতটা খারাপ সেটা তো তোমরা জানোই। জাস্ট তোমরা দেখো
মুখটা কিন্তু অনেকটা ক্লিন হয়ে গেছে, আমার নিজের থেকে ফ্রেশ লাগছে। তো তোমরা জানোই আমি কতটা পিটপিটা। তো যাই হোক, জামাটা ভিজে গেছে, এবার জামাটা চেঞ্জও করে নিয়েছি। তো রাত্রেবেলা ভাবছিলাম যে এখন কদিন ধরে একটুখানি হালকা হালকা মানে আজকে একটু প্যাক মাখলাম, একদিনে তো আর এটা ওঠে না। তো আমার এক জায়গায় যাওয়ার আছে, তার আগে তো পরিষ্কার করতে হবে মুখটা, বুঝতেই পারছো। তো আমি নাইট ক্রিমটা মেখে নেবো। আমার যে নাইট ক্রিমটা আছে, কোথায় গেল এই তো, আমার নাইট ক্রিমটা হচ্ছে লোটাসের হোয়াইট গ্লো নাইট ক্রিমটা। তো ঠিক আছে, অল স্কিন টাইপসে চলে। তো সব রকম তোমার ড্রাই স্কিন, অয়েলি স্কিনে সব রকমই চলে। আর তোমাদের এই যে ফেস প্যাকটা মাখলাম, এটা বেসিক্যালি অনেকজনে ভাবো যে আমার ড্রাই স্কিন আমি মাখতে পারবো না, কিন্তু একদমই না। তো তোমার ড্রাই স্কিন বা অয়েলি স্কিন সব রকম স্কিনে কিন্তু এই প্যাকটা মাখতে পারো। কারণটা হচ্ছে বেসন অয়েলি স্কিনের জন্য সবচেয়ে ভালো। যাদের মুখটা প্রচণ্ড অয়েলি, কোথাও গেলে প্রচুর অয়েলি হয়ে যায়, তাদের কিন্তু এটা খুব ভালো। আর ড্রাই স্কিনের জন্যও কিন্তু ভালো, বেসনটা তোমরা না দিতেও পারো, ঠিক আছে। তো যাই হোক, আমার তো নর্মাল স্কিন, তো যাই হোক আমি তো মেখে নিয়েছি। আমার তো মুখটা প্রচণ্ড পরিষ্কার হয়ে গেছে, ভেতর থেকে কুটকুট ভাবটা চলে গেছে, আর প্রচণ্ড মুখটা ফ্রেশ ফ্রেশ লাগছে, আর হাওয়া পাচ্ছি তো আরও ভালো লাগছে। তো যাই হোক, নাইট ক্রিমটা মেখে নিয়ে আমার স্কিনের রূপচর্চাটা শেষ করি। দেখতে পাচ্ছ স্কিনে অ্যাপ্লাই করে নিয়েছি, মুখটা কতটা গ্লেজি লাগছে, জাস্ট তোমরা আলোতে দেখলেই বুঝবে কতটা মানে গ্লোই লাগছে, দেখো স্কিনটা। তো যাই হোক, তোমার ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলো না। চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবে। যারা যারা আমার চ্যানেলটাকে নতুন দেখছো, তারা সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটা ক্লিক করা যাবে, যাতে আমার সব কটা ভিডিও তোমাদের কাছে আগে পৌঁছা যায়, নোটিফিকেশন দিয়ে দেয়। তো যাই হোক, প্রতিটা ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকো, আর একটা মিষ্টি মিষ্টি কমেন্ট করে দিও। এখন তো টাটা, দেখা হচ্ছে নতুন একটা মিষ্টি ভিডিওতে।